আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের সাজেশন অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে 3 স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এর 3 স্টার প্রশ্নগুলোর আলোচনা। এখানে প্রথম যে প্রশ্নটাতে 3 স্টার দেওয়া রয়েছে, 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে p is equal to 2 minus sin square theta এবং q is equal to 2 plus tan square theta আর r is equal to cosec theta। ক নম্বর প্রশ্নে cosec theta minus cot theta is equal to 4/3 হলে cosec theta plus cot theta এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা যদি এমসিকিউ হতো, এমসিকিউতে এরকম প্রশ্ন প্রায়ই থাকে, তাহলে আমরা এটা চোখ বন্ধ করেই আনসার দিয়ে দিতে পারতাম 3/4। কিন্তু এটা তো 2 মার্কের একটা প্রশ্ন, তো আমাদের একটু সমাধান করে দেখাতে হবে। তো এটা যে আনসার 3/4 হবে সেই বিষয়ে আবার একটু নিশ্চিত হওয়ার জন্য আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে মানটা দেয়া আছে কোসেক থিটা মাইনাস কট থিটা, আর যে মানটা বের করা হয়েছে বের করতে হবে কোসেক থিটা প্লাস কট থিটা, এই দুইটা রাশি সূত্রের অংশ হয় কিনা। আমরা যে কোসেক আর কট নিয়ে যে সূত্র জানি, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো সেই সূত্রটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে ভাঙলে এই কোসেক থিটা মাইনাস কট থিটা আর কোসেক থিটা প্লাস কট থিটা হয়। তো এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে একটা রাশির মান দেয়া থাকলে অন্যটার মান হচ্ছে তার বিপরীত সংখ্যা বা বিপরীত মানটা হয়। তো আমরা দেখি যে দেওয়া আছে হলো কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 4/3। এখন আমরা জানি সূত্রটা, একটু আগে বলছিলাম সেই সূত্রটা এখানে লিখেছি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র দিয়ে ভাঙলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ডান দিকে 1 থাকলো। এখন এই কোসেক থিটা প্লাস কট থিটা এটার মান বের করতে হবে, আর কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান প্রশ্নে দেওয়া আছে হলো 4/3, সে মানটা এখানে বসানো হলো। তারপর 4/3 এখানে গুণ অবস্থায়, সেটা ডান পাশে নিয়ে গেলে 1 এর সাথে ভাগ হবে, ভাগ হলে গুণ হয়ে উল্টে যাবে, উল্টে গেলে 3/4 হবে। তো সেটা একবারে হিসাব করে দিয়েছি, কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু তাহলে 3/4। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে 1/p প্লাস 1/q ইকুয়াল টু 1। তো উদ্দীপকে p আর q এর মান দেয়া আছে, আমরা প্রথমে এই মানগুলো লিখে নিয়েছি। এখন বাম পক্ষ আছে হচ্ছে 1/p প্লাস 1/q। এখানে p আর q এর মান যেগুলো উদ্দীপকে দেয়া আছে সেই মানগুলো বসিয়ে দেয়া হয়েছে। তারপর এই 2টাকে ভেঙে 1 প্লাস 1, আবার এই 2 এটাকেও ভেঙে 1 প্লাস 1 লেখা হয়েছে। এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা হয়। সূত্র অনুসারে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো সেটার পার্শ্ব পরিবর্তন করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা পাওয়া যায়। সেই সূত্র অনুসারে এটা লেখা হয়েছে। আবার একইভাবে এখানকার যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকেও সেক স্কোয়ার থিটা লেখা যায়, কারণ আমরা সূত্র জানি যে মূল সূত্রটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো সেটারও পার্শ্ব পরিবর্তন করে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা হয়। এখন এই যে এই ভগ্নাংশে এখানে 1 প্লাস কস স্কোয়ার আছে, আর এখানে হচ্ছে 1 প্লাস সেক স্কোয়ার। আমরা যদি এই সেকটাকে কসে রূপান্তর করি, আমরা জানি যে সেক হচ্ছে কসের বিপরীত, তো এটাকে 1/cos স্কোয়ার লেখা যায়। সেই ক্ষেত্রে নিচের অংশটুকু লসাগু নিয়ে হিসাব করে নিচে দুইটাতেই একই রকম রাশি পাওয়া যাবে, সেক্ষেত্রে এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশটা যোগ করা সুবিধাজনক হবে। তো আমরা এখানকার এই সেক স্কোয়ারটাকে ভেঙে 1/cos স্কোয়ার লিখলাম। এখন সামনে তো 1 প্লাস আছে, তো এটা লসাগু নিলে কস স্কোয়ার লসাগু, তারপর 1 এর সাথে সেটা গুণ হয়ে কস স্কোয়ার থিটা, তারপর প্লাস 1। এখন এই 1 এর সাথে নিচের এই ভগ্নাংশটা ভাগ অবস্থায় আছে, যদি আমরা গুণ করি 1 এর সাথে গুণ করলে সেটা উল্টে গিয়ে এই কস স্কোয়ার উপরে যাবে, আর এই কস স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস কস স্কোয়ার সেটা নিচে হবে। তারপরে এই যে প্রথমের যে ভগ্নাংশটা আছে তার সাথে যদি এই অংশ যোগ করব লসাগু নিয়ে, দুইটাতে নিচে হর একই রকম থাকার কারণে লসাগু সেটাই হবে 1 প্লাস কস স্কোয়ার। আবার হর আর লসাগু একই হওয়ার কারণে লব উপরে যা যা আছে সেগুলোই হবে। তো দেখা যাচ্ছে উপরের লবের অংশ আর নিচে হরের অংশ দুইটা একই, তো ভাগ করলে সেটার মান পাওয়া যাবে হচ্ছে 1, যেটা আমাদের ডান পক্ষের সমান। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সমাধান করো 4r স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল টু 0, যেখানে থিটা সূক্ষ্মকোণ বলা হয়েছে, আর উদ্দীপকে r ইজ ইকুয়াল টু কোসেক থিটা দেয়া আছে। r ইজ ইকুয়াল টু যদি কোসেক থিটা হয়, এখন যে সমীকরণটার সমাধান করতে বলা হয়েছে সেখানে আমরা r এর মান বসিয়ে দিলাম, যেখানে যেখানে r ছিল, এই যে দুইটা জায়গাতেই ছিল সেখানে r
এর মান কোসেক থিটা মান বসিয়ে দিলাম। এখন 4টাকে যদি আমরা একটু আলাদা করে লিখি, 1/কোসেক স্কোয়ার থিটা হয়, 1/কোসেক হচ্ছে সাইন স্কোয়ারের মান, তো এটাকে 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস এখানে 2 + 2√3 থাকলো, আবার 1/কোসেক থিটা ইকুয়াল টু সাইন থিটা, তারপরে এই √3 ডান পাশে হচ্ছে 0। এখন এই যে 2 + 2√3 সাথে যে সাইন থিটাটা গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দেওয়া হচ্ছে 2 সাইন থিটা, তারপর প্লাস মাইনাসে মাইনাস 2√3 এর সাথেও সাইন থিটা গুণ। তারপরে প্রতি দুইটা করে পদ থেকে যদি আমরা কমন নিই, প্রথম দুইটা পদ থেকে 2 সাইন থিটা কমন নেওয়া যায়, কমন নিলে এখান থেকে আরও 2 সাইন থিটা থাকে, মাইনাস 2 সাইন থিটা থেকে 2 সাইন থিটা কমন নিলে 1 হয়। তারপরে মাইনাস এই দুইটা পদ থেকে যদি √3 কমন নেওয়া হয় তাহলে এখান থেকে 2 সাইন থিটা থাকবে, তারপরে মাইনাস কমনের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর √3 থেকে √3 কমন নিলে হয় 1। এরপরে 2 সাইন থিটা মাইনাস 1 এই যে এই দুই জায়গাতে আছে, তাহলে সেটা যদি কমন নেই, 2 সাইন থিটা এখানকার আর মাইনাস √3 মিলে আরও একটা উৎপাদক বা রাশি পাওয়া যাবে, ইকুয়াল টু ডান দিকে হচ্ছে 0। এখন দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের যে কোনো একটা 0 হতে পারে, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0। তো এই দুইটা অংশ থেকে আমরা থিটার দুইটা মান বের করব। প্রথমের অংশের -1টাকে ডান পাশে নিয়ে গেলাম, তারপরে এই 2 এখানে সাইনের সাথে গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে গিয়ে ভাগ হবে, তো ভাগ হলে হবে হচ্ছে হাফ। এখন চিন্তা করতে হবে যে সাইন কত ডিগ্রির মান, হাফ, যেহেতু এই পাশে সাইন আছে, তো সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান, দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে আমরা থিটার মান পাবো 30 ডিগ্রি। আর এই আরও একটা যে অংশ আছে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 ছিল, তো মাইনাস √3টাকে ডান পাশে নিয়ে আসলাম, তারপর এই 2টাকে ডান পাশে নিয়ে ভাগ করে দিলাম, √3/2 হলো। √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, তারপরে দুই পাশ থেকে সাইন বাদ দিলে আমরা থিটার মান এখানে পাবো হচ্ছে 60 ডিগ্রি। তো সাইনের মান থিটার মান হচ্ছে 60 আর 30, দুইটা মানই গ্রহণযোগ্য, কারণ বলা হয়েছে যে সূক্ষ্ম কোণ, তো 60 30 দুইটাই তো সূক্ষ্ম কোণ, তো নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। পরের 3 স্টার প্রশ্নটা হচ্ছে 4 নম্বর। এখানে বলা হয়েছে ত্রিভুজ ABC এ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর tan A ইজ ইকুয়াল টু 3/4। তারপর আরও একটা উদ্দীপক দেয়া আছে যে 4 sin ইন্টু x প্লাস y ইজ ইকুয়াল টু √12, 3 tan ইন্টু x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এর মান নির্ণয় করো। তো এটা খুবই সহজ একটা প্রশ্ন, এখানে শুধু থিটার মান 60 ডিগ্রি যে মানটা দেয়া আছে সেই মান বসিয়ে আমরা হিসাব করব। তো থিটা হচ্ছে 60 ডিগ্রি, যেখানে যেখানে থিটা ছিল সেখানে 60 ডিগ্রি মান বসানো হলো, সাইন 60 মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে স্কোয়ার দেয়া হলো, তারপর এখানে cos 60 মান হচ্ছে হাফ স্কোয়ার, √3/2 স্কোয়ার করলে 3/4 হয়, আর এখানকার 1/2 স্কোয়ার করলে হবে 1/4, তারপর এখানকার 4 আর এখানকার 4 আমরা কেটে দিতে পারি, তাহলে 3 মাইনাস 1/4 হয়। তো এটা বিয়োগ করতে হবে, লসাগু নিয়ে বিয়োগ করতে পারো, আবার ক্যালকুলেটরে সরাসরি বিয়োগ করে মান বের করতে পারো। লসাগু নিলে লসাগু হবে হচ্ছে 4, এখানে 4-এর সাথে 3 গুণ হয়ে 3 4 12, মাঝখানে বিয়োগ, এখান থেকে পাবো হচ্ছে 1, 12 থেকে 1 বাদ দিলে 11, আর নিচে হচ্ছে 4। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নং উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে কোসেক A প্লাস কট A হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস কস A বাই 1 মাইনাস কস A। তো উদ্দীপকের তথ্য থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। উদ্দীপকে ABC একটা ত্রিভুজের কথা বলা হয়েছে যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর tan A ইকুয়াল টু 3/4। আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি যার বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটাকে এখানে রেখেছি যেহেতু tan A এর মান দেয়া আছে, তো এই যে এই কোণের সাপেক্ষে tan এর মান দেয়া আছে, যার কারণে এই কোণ এটাকে এই পাশে রেখেছি। এটা যদি এখানে রাখতাম তাহলে আমাদের এখানে C থাকতো, তো এই কোণ এখানে থাকলে এই কোণের সাপেক্ষে একটু হিসাব করতে সমস্যা হতো, কারণ এই কোণের সাপেক্ষে এইটা ভূমি, আর এই কোণটাকে এখানে রেখেছি তাহলে এইটা ভূমি, সাধারণত যেরকম হয় সেটাই হবে। তো tan A এর মান দেয়া আছে, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো tan A যেহেতু 3/4 দেয়া আছে, তাহলে আমরা যে ত্রিভুজটা এঁকেছি তার লম্ব BC সেটার মান হবে 3, আর ভূমি AB সেটার মান হবে হচ্ছে 4। এইভাবে করে আমরা একটু প্রকাশ করে তারপরে এই যে AB আর BC এর মানগুলো লিখেছি। এখন আমরা এই AC এর মান বের করব। AC পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারি যে AC স্কোয়ার, এই যে ত্রিভুজে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার।
তো সেটাই লেখা হয়েছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি আর বিসি এর মান বসিয়ে তারপর যদি হিসাব করি, যোগ করি, 25 হবে। এসি স্কোয়ারের মান এটা, তো তাহলে এসি ইজ ইকুয়াল টু হচ্ছে স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে রুট করে দিলে পাবো 5। এটা এসি এর মান বের করলাম। এখন আমাদের যেই রাশিটা, যেই সমীকরণটা প্রমাণ করতে বলছে, সেটার জন্য আমাদের কোসেক, কট এবং কস তিনটা জিনিসের মান প্রয়োজন হবে। তো কোসেক মানে হচ্ছে সাইনের অপোজিট, সাইন হলো লম্ব বাই অতিভুজ, এই ক্ষেত্রে কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই বিসি। চিত্রটা খেয়াল করো, চিত্র থেকে হিসাব করে তারপরে লিখতে হবে। এসি এর মান আমরা বের করেছি 5 আর বিসি হলো লম্ব 3। কোসেক এ এর মান পেলাম, তারপরে কট এ, কট হচ্ছে ট্যান এর অপোজিট, ট্যান মানে লম্ব বাই ভূমি, আর কট হবে তাহলে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে এবি আর লম্ব হলো বিসি, অর্থাৎ 4/3। আর কস এ এর মানও দরকার, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি এবি আর অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ 4/5। এখন এই যে বাম পক্ষ যেটা আছে, যে সমীকরণ প্রমাণ করতে বলেছে, সেই বাম পক্ষে আমরা মান বসিয়ে দিলাম। কোসেক এর মান হচ্ছে 5/3 আর কট এ হলো 4/3। মান বসিয়ে যদি এটা লসাগু নিয়ে ব্র্যাকেটের মধ্যে যোগ করা হয় তাহলে 9/3 হবে। 9 কে 3 দিয়ে ডিভাইড করলে তো 3 হয়, তারপর আবার স্কোয়ার আছে, 3 স্কোয়ার করলে পাবো হচ্ছে 9। তো এটা বাম পাশের অংশের মান। তারপর আবার ডান পাশের অংশটুকুরও হিসাব করতে হবে। ডান পাশের অংশে আছে হলো 1 প্লাস কস এ বাই 1 মাইনাস কস এ। তো কস এর মান আমরা বের করেছি 4/5, সেই মান এখানে বসানো হলো। তারপর উপরে নিচে আলাদাভাবে যদি লসাগু নেই, উপরে হবে হচ্ছে 9/5 আর নিচে 1/5। তারপর উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ ভাগ, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলে 5/1 হবে। 5 আর 5 কেটে দিলে 9/1 অর্থাৎ 9 হয়। তো বাম পাশের মান সেটাও তো আমরা 9 পেয়েছিলাম, তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। 4 নম্বর প্রশ্নের গ নম্বরে উদ্দীপকের যে 2 নম্বর তথ্য দেয়া আছে, সেখান থেকে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকের 2 নম্বর তথ্যে বলা হয়েছিল যে 4 sin ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √12। এই যে এটা একটা মান উদ্দীপকে দেয়া আছে। আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে এই যে এটা √3 tan ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। তো এই দুইটা মান ব্যবহার করে আমরা দুইটা সমীকরণ গঠন করব এক্স ওয়াই যুক্ত, যাতে করে সেই সমীকরণ দুইটা সমাধান করে এক্স আর ওয়াই এর মান পাওয়া যায়। এই 4টাকে আমরা প্রথমে ডান পাশে নিয়ে যাই, আর একই সাথে √12টাকে একটু ভেঙে লেখা হয়েছে, 2√3 হয়। 4 এ পাশে এনে যদি ভাগ করি, ওপর নিচ থেকে 2 আর 4 কাটাকাটি করলে √3/2 হয়। √3/2 এটা হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। যেহেতু বাম দিকে সাইন আছে, তো আমাদের চিন্তা করতে হবে যে এই পাশে কিভাবে আমরা সাইন আনতে পারি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তারপর দুই পাশ থেকে 60 বাদ দিয়ে দিলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান পাবো 60 ডিগ্রি। তো এরকম এক্স ওয়াই যুক্ত একটা সমীকরণ পেলাম। এবার আরও একটা, এখান দ্বিতীয় যে তথ্যটা দেওয়া আছে সেখান থেকে √3টাকে ডান পাশে নিয়ে গিয়ে 1/√3 পাই। তারপর 1/√3, এইখানে বাম দিকে যেহেতু ট্যান আছে, চিন্তা করতে হবে 1/√3 এটা ট্যান কত ডিগ্রির মান। তো ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিয়ে দিলে এক্স মাইনাস ওয়াই এর মান পাবো হচ্ছে 30 ডিগ্রি। এটা গেল 2 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করি তাহলেই এক্স এর মান পেয়ে যাব। 1 নম্বর সমীকরণে ছিল এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 আর 2 নম্বরে হলো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 30। যোগ করলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দুইটা এক্স যোগ করে 2x, আর এই পাশে হচ্ছে 60 আর 30 90 ডিগ্রি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 2টা ওই পাশে গিয়ে 90-র সাথে ভাগ হয়ে যাবে। 90কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 45। এটা এক্স এর মান পেলাম। এখন এক্স এর মান 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান পাবো। আবার তাছাড়া 1 আর 2 নম্বর সমীকরণ যদি বিয়োগ করি তাহলে ওয়াই এর মান পাবো। যেভাবে সুবিধাজনক মনে করো করতে পারো। তো আমি এখানে এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়েছি। 1 নম্বর সমীকরণে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 60 ছিল, এক্স এর জায়গাতে 45 ডিগ্রি বসিয়ে দেওয়া হলো। 45 ওই পাশে গিয়ে 60 থেকে মাইনাস হয়ে হবে হচ্ছে 15 ডিগ্রি, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে 15 ডিগ্রি। তো আমরা পেলাম কি, যে এক্স আর ওয়াই এর মান যথাক্রমে 45 আর 15 ডিগ্রি। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নটাতেও 3 স্টার দেয়া আছে। উদ্দীপকে দুইটা সমীকরণ দেয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে tan a is equal to 3/4 হলে sin a এর মান কত। তো tan a is equal to 3/4, এটা যদি tan এর কোনো পরিচিত মান হতো তাহলে আমরা এখান থেকে a কোণের মান বের করে সহজেই sin a এর মান বের করতে পারতাম। কিন্তু এটা যেহেতু পরিচিত কোনো মান না, আমরা একটা ত্রিভুজের সাহায্য নিচ্ছি, সমকোণী ত্রিভুজ ABC, যার বি কোণ সমকোণ, আর এইদিকে এ কোণটা রেখেছি যেহেতু এখানে tan a কোণের সাপেক্ষে অনুপাত দেয়া আছে।
তো tan a ইজ ইকুয়াল টু 3/4, তার মানে হচ্ছে tan মানে লম্ব বাই ভূমি। আমরা যে ত্রিভুজ এঁকেছি সেই ত্রিভুজ অনুসারে এটা লম্ব আর এটা ভূমি, অর্থাৎ BC ইজ ইকুয়াল টু 3 আর ভূমি AB ইজ ইকুয়াল টু হচ্ছে 4। আমরা সাইনের মান বের করব। সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজের মানটা তাহলে আমাদের প্রয়োজন। আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে AC এর মান বের করছি। AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো AC এর এখানকার স্কয়ারটা একবারে এপাশে এনে রুট ওভার লিখেছি। তারপর AB আর BC এর মান বসিয়ে যদি আমরা হিসাব করি তাহলে AC এর মান পাবো হচ্ছে 5। সাইন A এর মান বের করতে হবে। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, BC বাই AC আমাদের চিত্র সাপেক্ষে। BC এর মান 3 আর AC এর মান বের করেছি 5, অর্থাৎ সাইন A এর মান হচ্ছে 3/5। খ নম্বর প্রশ্নে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটা এর মান নির্ণয় করো। xy যুক্ত যে সমীকরণটা দেওয়া আছে উদ্দীপকে সেই সমীকরণটা লিখে নিয়েছি। tan থিটা প্লাস sec থিটা ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা, ডান পাশে x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y আছে। তো এখানে x এর মান 1 আর y এর মান √2 আছে। ইচ্ছা করলে সেখানে xy এর পরিবর্তে সেই মানগুলো বসিয়ে দিতে পারো, তবে আমি এখানে আরেকটু পরে মানটা বসিয়েছি, আগে একটু হিসাব করে নিয়েছি। এখানে উভয় পক্ষকে যদি যোজন বিয়োজন করা হয় তাহলে ছোট হয়ে যায়, ইচ্ছা করলে সেটা মান বসিয়েও করতে পারো। তো যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর, ডান পাশেও সে একই কাজ। নিচের যখন লব বিয়োগ হর লিখবো তখন একটু খেয়াল রাখতে হবে, হরে একাধিক পদ থাকলে এই যে মাইনাস লব বিয়োগ হর, হরে একাধিক পদ থাকলে এই যে মাঝখানের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই মাইনাসের কারণে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে ওপরে হচ্ছে sec থিটা কেটে দুইটা tan থিটা হয়, আর নিচে tan থিটা কাটা যাবে, দুইটা sec থিটা থাকে। আর এই পাশে y মাইনাস y প্লাস y কেটে দুইটা x, আর নিচে হলো x কেটে দুইটা y থাকে। ওপর নিচ থেকে এই যে এই টু ও কেটে দিতে পারি, tan বাই sec থিটা থাকবে এই পাশে। আর এই পাশে এখন আমরা মান বসিয়ে দিলাম, x মানে হচ্ছে 1 আর y হচ্ছে √2। মান বসানোর পর tan বাই sec বাম পাশে, tan বাই sec এটা তো মানে কোনো অনুপাত হয় না, তো tan কে আমরা ভেঙে sin বাই cos লিখতে পারি। sec মানে হচ্ছে 1 বাই cos, যেহেতু tan এর সাথে এটা ভাগ অবস্থায় আছে গুণ চিহ্ন দিয়ে একবারে উল্টিয়ে দেওয়া হয়েছে, cos বাই 1। নিচে 1 না লিখলেও চলে, তবে বোঝার সুবিধার্থে লেখা হয়েছে। ওপর নিচ থেকে এই cos থিটা কেটে দিলাম, sin থিটা বাই 1 থাকে অর্থাৎ sin থিটা। আর এই পাশে 1 বাই √2 হচ্ছে sin 45 ডিগ্রির মান, তার মানে দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে আমরা থিটার মান পাবো 45 ডিগ্রি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে cos আলফা মাইনাস সাইন আলফা ডিভাইডেড বাই cos আলফা প্লাস সাইন আলফা ইকুয়াল টু tan আলফা। উদ্দীপকে দেয়া আছে যে cos আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু √2 সাইন আলফা। বেশ পরিচিত একটা প্রশ্নই, সেটাকে শেষের দিকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটু বাড়তি কাজ করতে হবে। তো এই যে প্রথমের অংশ যে মানটা দেয়া আছে উদ্দীপকে, সেখান থেকে আমরা একটা মান প্রথমে বের করব, এই cos আলফা প্লাস সাইন আলফার মান বের করব। তো সেটা কিভাবে, যে এই সমীকরণ যেটা দেয়া আছে এটার উভয় পক্ষকে আমরা √2 দিয়ে গুণ করলাম। বাম পাশে দুইটা পদের সাথে √2 গুণ হলো, ডান পাশে একটাই পদ, এখানে একটা √2 আগের থেকে আছে, তার সাথে যদি আরো একটা √2 গুণ করি তাহলে হয়ে যায় 2। এখন এই যে এই সমীকরণ থেকেই এটাকে আমরা মান হিসেবে ব্যবহার করব, যে √2 সাইন আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos আলফা মাইনাস সাইন আলফা। এখানে যে √2 সাইন আলফা আছে তার পরিবর্তে আমরা cos আলফা মাইনাস সাইন আলফা বসাবো, তবে এখানে যে সামনে মাইনাস, সেই মাইনাসের কারণে এটা মাইনাসটা প্লাস করে দেওয়া হয়েছে। এরপরে এই রুট যুক্ত যে পদটা আছে সেটাকে বাম দিকে রেখে বাকি সব আমরা ডান পাশে নিয়ে গেলাম। এই মাইনাস cos আলফা এই পাশে এসে প্লাস হলো, আর সাইন আলফা এই পাশে এসে হয়েছে মাইনাস সাইন আলফা। 2 সাইন আলফা থেকে সাইন আলফা মাইনাস করলে একটা সাইন আলফা হবে, আর এই যে cos আলফা। তো তার মানে cos আলফা প্লাস সাইন আলফা ইজ ইকুয়াল টু এই √2 cos আলফা। একটু সাজিয়ে লিখেছি। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার বাম পক্ষ হলো এটা, বাম পক্ষটা লিখে আমাদের যে মান দেয়া ছিল আর যে মানটা আমরা বের করেছি সেই মান এখানে বসিয়ে দিচ্ছি। cos আলফা মাইনাস সাইন আলফার মান প্রশ্নে দেয়া ছিল √2 সাইন আলফা, আর আমরা বের করেছি cos আলফা প্লাস সাইন আলফা মানে হচ্ছে √2 cos আলফা। উপর থেকে নিচ থেকে যদি আমরা √2 বাদ দিই তাহলে এখানে সাইন বাই cos আলফা থাকবে, আর সাইন বাই cos মানে হচ্ছে tan আলফা। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। এরপরে 3 স্টার প্রশ্ন 7 নম্বর। উদ্দীপকে tan থিটা বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল টু m, sec থিটা মাইনাস 1 বাই tan থিটা ইকুয়াল টু n এবং sin থিটা বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু p, এরকম তিনটা মান দেয়া আছে।
আর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে দেখাও যে m ইকুয়াল টু √2 - 1। থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি প্রশ্নে বলা হয়েছে, আর m ইকুয়াল টু প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে tan থিটা বাই sec থিটা প্লাস 1। তো এটার মান √2 - 1 হবে থিটার মান 45 ডিগ্রি হলে, সেটা আমাদের দেখাতে হবে। তো আমরা থিটার মান 45 ডিগ্রি, সেই মানটা বসালাম। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর sec 45 ডিগ্রির মান হয় √2, তার সাথে এখানে একটা 1 যোগ আছে। এখন নিচে এই রুট ওভার যুক্ত সংখ্যাটা ওঠানোর জন্য আমরা এই ভগ্নাংশের ওপরে এবং নিচে √2 - 1 দিয়ে গুণ করি। 1 এর সাথে √2 - 1 গুণ করলে এটাই হয়, আর নিচে a + b * a - b সূত্রানুসারে a² - b² হয়। √2 স্কয়ার করলে 2 আর 1 স্কয়ার করলে হচ্ছে 1, 2 থেকে 1 মাইনাস করলে 1 হয়, তো নিচে তো 1 না লিখলেও হয়। তাহলে আমাদের যেটা দেখাতে বলা হয়েছে √2 - 1 সেটা দেখানো হয়ে যাচ্ছে। এরপরে খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে m + n = 2p। m আর n উদ্দীপকে যে মান দেয়া আছে, আবার p আরেকটা মান দেয়া আছে, সেই মানগুলো এখানে লিখে নিয়েছি। m হচ্ছে যে এটা, n হলো sec থিটা - 1 বাই tan থিটা, আর এই যে p হচ্ছে sin থিটা বাই 1 প্লাস cos থিটা। এখন আমাদের বাম পক্ষ আছে হলো m + n, তো সেই বাম পক্ষটা লিখে নেওয়ার পর এখানে m আর n এর মান উদ্দীপকে যা দেয়া আছে সেই মানগুলো বসানো হয়েছে। তারপর আমরা এই দুইটা ভগ্নাংশ লসাগু করে যোগ করার চেষ্টা করি। লসাগু এই sec থিটা প্লাস 1 আর tan থিটা দুইটাই হবে। লসাগু নেওয়ার পর sec থিটা প্লাস 1 দিয়ে যদি লসাগুকে ভাগ করি, tan থিটা থাকবে, tan থিটার সাথে উপরে tan থিটা গুণ করে হয় tan স্কয়ার থিটা, মাঝখানে প্লাস tan থিটা দিয়ে লসাগুকে ভাগ করলে tan থিটা কাটা গিয়ে sec থিটা প্লাস 1 হবে, আর উপরে লব আছে হলো sec থিটা মাইনাস 1। তো sec থিটা প্লাস 1 এর সাথে গুণ করলে আমরা a + b a - b সূত্রানুসারে গুণ করে a² - b² হবে, অর্থাৎ এই ক্ষেত্রে sec স্কয়ার থিটা মাইনাস 1 স্কয়ার বা 1। sec স্কয়ার থিটা মাইনাস 1 = tan স্কয়ার থিটা হয়। আমরা যে সূত্র জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1, সেই সূত্র একটু পার্শ্ব পরিবর্তন করে এটা পাওয়া যায়। দুইটা tan স্কয়ার থিটা যোগ করলে 2 tan স্কয়ার থিটা, আর নিচে লব হর যা ছিল সেটাই লিখলাম। তারপরে উপর থেকে আর নিচ থেকে যদি আমরা একটা করে tan কেটে দেই, উপরে 2 tan থাকবে আর নিচে হচ্ছে sec থিটা প্লাস 1 থাকবে। নিচের sec থিটাটাকে ভেঙে আমরা cos এ রূপান্তর করি, 1/cos। তারপর লসাগু নিব, নিচের অংশে লসাগু নিলে cos থিটা লসাগু, এখানে 1 + cos থিটা হবে। তারপর এই 2 tan থিটা, tan কে ভেঙে আমরা sin/cos লিখতে পারি, সামনে 2টা আছে। আর এই যে নিচের যে ভগ্নাংশ সেটা ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলাম, cos থিটা উপরে আর 1 + cos থিটা হচ্ছে নিচে। তাহলে এই cos থিটা আর cos থিটা কাটা যাবে, sin থিটা বাই 1 + cos থিটা থাকবে, আর সেটাই হচ্ছে p এর মান। তো তাহলে এই যে সামনে 2 আছে আর এটা যেহেতু p, তাহলে 2p লিখতে পারি। তো এটাই প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, আমরা লিখে দিতে পারি প্রমাণিত। 7 গ নম্বর প্রশ্নটাতে সমাধান করতে বলা হয়েছে m = 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। ব্র্যাকেটের মধ্যে বলা হয়েছে যে থিটা সূক্ষ্মকোণ বিবেচ্য, অর্থাৎ থিটা এর মান 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। এখন m = 1/√3। m তো উদ্দীপকে দেয়া আছে, m মানে হলো tan থিটা বাই sec থিটা প্লাস 1, সেই m এর মানটা বসানো হলো, ডান পাশে আছে হচ্ছে 1/√3। এবার আমরা উভয় পক্ষকে বর্গ করি। এই ধরনের সমাধানের অঙ্কের একটা বেসিক নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে যে এই যত ধরনের অনুপাতই থাকুক সেগুলোকে এক ধরনের অনুপাতে প্রকাশ করার চেষ্টা করতে হবে। তো এখানে tan আর sec দুই রকমের অনুপাত আছে, তো আমরা sec কে tan বা tan কে sec বানাতে পারি যদি এগুলোতে স্কয়ার থাকে। তো স্কয়ারটা আনার জন্য আমরা হচ্ছে উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে এখানে tan স্কয়ার থিটা নিচে এটার উপর হোল স্কয়ার হয়, ডান পাশে 1/√3 এর বর্গ, বর্গ করলে হবে হচ্ছে পরের লাইনে এখানে 1/3। tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা মাইনাস 1, আর নিচে যা ছিল সেটাই থাকলো। তারপরে sec স্কয়ার থিটা মাইনাস 1, 1 এর উপর একটা স্কয়ার আমরা ধরে নিতে পারি, a² - b², সূত্রানুসারে a + b * a - b, অর্থাৎ sec থিটা প্লাস 1 * sec থিটা মাইনাস 1, আর নিচে sec থিটা প্লাস 1 এর উপর হোল স্কয়ার আছে, অর্থাৎ এই রাশিটাকে আমরা দুইবার গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে ওপর নিচ থেকে এই sec থিটা প্লাস 1 যদি কেটে দেওয়া হয়, এই পাশে থাকলো sec থিটা মাইনাস 1 আর নিচে sec থিটা প্লাস 1, ডান পাশে হচ্ছে 1/3। তারপরে আমরা যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন করলে আরেকটু ছোট হয়ে যাবে অঙ্ক, লব যোগ হর আর লব বিয়োগ হর। হরে এখানে প্লাস ছিল কিন্তু সামনে মাইনাসের কারণে সেটা মাইনাস হয়ে যাবে।
এখানে 1 প্লাস 3 1 মাইনাস 3 যোজন বিয়োজন করার কথা সাইড নোট হিসেবে দিয়ে দিতে পারো। এখানকার -1 আর +1 কাটা যাবে, দুইটা sec থিটা যোগ করলে হবে 2 sec থিটা, আর নিচে sec থিটা কেটে -1 -1 যোগ করে হয় -2। ডান পাশে উপরে 3 আর 1 4, আর নিচে 1 থেকে 3 বিয়োগ করলে হয় -2। ওপর নিচ থেকে এখানকার 2 কেটে দিতে পারি, এখানকার 2 আর 4 কাটলে উপরে একটা 2 থাকবে, সামনে একটা মাইনাস আছে, দুই পাশ থেকে যদি আমরা মাইনাস বাদ দিয়ে দিই, অর্থাৎ উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করলে মাইনাসটা উঠে যাবে, সেক্ষেত্রে sec থিটা ইজ ইকুয়াল টু 2 হবে। এপাশে যেহেতু sec আছে, আমাদের চিন্তা করতে হবে যে 2 এটা sec কত ডিগ্রি মান। তো এটা আরেকটা বিষয় বলে রাখি যে sec এর মানটা খুব একটা পরিচিত মান না, তাছাড়া ক্যালকুলেটারে যারা মান যাদের মুখস্থ নাই, ক্যালকুলেটারে বের করতে গেলে sec থিটার মান বের করাটা ঝামেলার। তো একটা কাজ করতে পারো, sec থিটাকে আমরা 1/cos থিটা লিখতে পারি। 1/cos থিটাকে উল্টিয়ে দিলে cos থিটা হবে, আর এই পাশে 2 কেও সেই ক্ষেত্রে উল্টিয়ে দিয়ে 1/2 লিখতে হবে। তো cos থিটা এর মান 1/2, সেটা হিসাব করে থিটার মান যা পাবো, sec থিটার মান সরাসরি হিসাব করলে সে একই মানই পাবো। তো cos এর মান বের করা, তো cos এর মান জানা বা cos এর মান ক্যালকুলেটরে বের করাটা সুবিধাজনক, এই জন্য এই sec থিটাকে তোমরা cos এ রূপান্তর করেও হিসাব করতে পারো। তো sec থিটা sec 2 হচ্ছে sec 60 ডিগ্রি মান, দুই পাশ থেকে sec বাদ দিয়ে আমরা থিটার মান পাবো হলো 60 ডিগ্রি। এবারে হচ্ছে প্রশ্ন নম্বর 9, cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a আর cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু b। ক নম্বরে বলা হয়েছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে b এর মান নির্ণয় করো, অর্থাৎ cot থিটা মাইনাস cos থিটা এর মান বের করতে হবে, যেখানে থিটার মান দেয়া আছে হলো 60 ডিগ্রি। b এর রাশি যেটা উদ্দীপকে দেওয়া আছে সেটা লিখে এখানে থিটার পরিবর্তে 60 ডিগ্রি মান বসানো হলো। cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 আর cos 60 মান হচ্ছে 1/2। বিয়োগ করা খুবই ঝামেলার, খুবই অড একটা নাম্বার, কি করার, যেমন প্রশ্ন আছে তেমনই আমাদের কাজ করতে হবে। লসাগু এই √3 আর 2 দুইটাই লসাগু হবে, অর্থাৎ 2√3 লিখতে পারি। √3 দিয়ে ভাগ করলে একটা 2 হবে, ওপরে 2 অক্ষে 2, মাঝখানে মাইনাস, 2 দিয়ে ভাগ করলে √3 থাকে, 1 এর সাথে গুণ করে এই √3 হয়। এখন নিচের রুট ওভারটা তোলার জন্য আমরা ওপর নিচে একটা √3 দিয়ে গুণ করেছি, গুণ করলে এখানকার √3 গুণ হয়ে 3 হবে, তার সাথে 2 গুণ করে 3 দুগুণে 6, আর √3 যদি এই রাশিটার সাথে গুণ করা হয় 2√3 মাইনাস দুইটা √3 গুণ হয়ে হচ্ছে 3, অর্থাৎ 2√3 মাইনাস 3 নিচে হলো 6। এটাই ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2 cot স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কয়ার থিটা। একটু আনকমন মনে হচ্ছে প্রশ্নটা, তবে বেশ ছোট্ট একটা প্রশ্ন। উদ্দীপকে যে a আর b এর মান দেওয়া আছে, আমরা সেই মানগুলো প্রথমে লিখে নিয়েছি, এরপর বাম পক্ষ যেটা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সেটা লিখে a আর b এর মান বসিয়ে দিলাম। এখন এটা এখানে একটা বীজগণিতের সূত্র ব্যবহার করতে পারি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। আর এই সূত্রটা যদি জানা না থাকে তাহলে তোমরা এমনি সাধারণ যে বর্গের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার, সেই সূত্র দিয়ে ভাঙতে পারো। এখানে a মাইনাস b হোল স্কয়ার, সেই সূত্র দিয়ে ভেঙে তারপর যোগ বিয়োগ করলে এই যে এরকম একটা মান পাওয়া যাবে। তারপরে আমরা কি করব, যে এই 2 তো সামনে থাকলো, এখান থেকে আর এখান থেকে cot স্কয়ার থিটা কমন নিব। তো বলতে পারো যে এখানে এই দ্বিতীয় পদে তো cot নাই, তাহলে cot কিভাবে কমন নিব? তো কমন নেওয়া মানে তো আসলে যোগ করা, দুঃখিত, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। তো ভাগ তো আমরা যে কোনো রাশিকে যে কোনো রাশি দিয়েই গুণ করতে পারি। এখান থেকে cot থিটা কমন নিলে এখানে cot স্কয়ার থিটা কমন নিলে এখানে 1 থাকবে, তারপরে এখানে প্লাস, এটা যেহেতু এখানে cot নাই, cot স্কয়ার থিটা এখান থেকে কমন নিলে cot স্কয়ার থিটাটা ভাগ হয়ে যাবে। তারপরে ব্র্যাকেটের মধ্যে এই যে 1, তারপরে প্লাস cos স্কয়ার থিটা, cot স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার বাই sin স্কয়ার, সেটা যেহেতু cos এর সাথে ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে যদি আমরা উল্টিয়ে দেই sin স্কয়ার যাবে উপরে আর cos স্কয়ার নিচে, তাহলে নিচের এই cos স্কয়ারের সাথে এই সামনের cos স্কয়ারটা কেটে আমরা পাবো এখানে 1 প্লাস sin স্কয়ার থিটা ব্র্যাকেটের মধ্যে, আর সামনে 2 ইন্টু cot স্কয়ার থিটা। তো এটাই আমাদের ডান পক্ষ দেয়া আছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান, সেটা আমরা দেখালাম। গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 16ab। তো ab এর মান তো আমরা একবার লিখে নিয়েছিলাম, ইচ্ছে করলে আবারও লিখে নিতে পারো, এখানে আমি আর লিখি নাই। বাম পক্ষ a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার, সেখানে a আর b এর মান বসানো হয়েছে। a এর মান হচ্ছে
কট থিটা প্লাস কস থিটা, যেহেতু এই যে স্কোয়ার আছে সেই স্কোয়ারটা দেওয়া হয়েছে, মাইনাস বি এর মান বসিয়ে সেখানে স্কোয়ার আছে সেই স্কোয়ার দেওয়া হলো, আর যেহেতু সব কিছু মিলেও আবার একটা স্কোয়ার দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই স্কোয়ারটা দেওয়া হয়েছে। এবারে এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বিবেচনা যদি করি তাহলে এটা 4ab সূত্র পরে 4ab মানে এখানে কট থিটা আর হচ্ছে কস থিটা, আর এই যে বাইরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা থাকলো। 4 এর উপর এই স্কোয়ারটা করে দিলে 16 হয়, তারপর সবগুলো উপরে স্কোয়ার কট স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, কস স্কোয়ারকে ভেঙে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তারপর এই কট স্কোয়ারের সাথে যদি এটা গুণ করে দেওয়া হয় 1 এর সাথে গুণ করলে কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, সামনে 16 এটা গুণ অবস্থায় থাকলো। এখন এই কট স্কোয়ারকে ভেঙে আমরা কস বাই সাইন, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখতে পারি, তাহলে এই সাইন স্কোয়ার নিচের সাইন স্কোয়ার কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার। তো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিয়ে যদি ভেঙে দেই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটার মানে হচ্ছে a, আর এই কট থিটা মাইনাস কস থিটার মান হচ্ছে b, অর্থাৎ পাই হচ্ছে কি যে 16ab। এটাই ডান পক্ষ যেটা দেখাতে বলা হয়েছে। পর্বে আমি যে কয়টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি তার মধ্যে শেষ প্রশ্নটা হচ্ছে 3 স্টার প্রশ্ন নাম্বার 10। ক নম্বর প্রশ্নে এখানে আছে যে 1 মাইনাস কট স্কোয়ার a বাই 1 প্লাস কট স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a এর মান নির্ণয় করো। উদ্দীপকে a কোণের মান দেওয়া আছে হলো 30 ডিগ্রি, এই যে a কোণের মান 30 ডিগ্রি সেটা লিখে তারপর যে প্রশ্নটার মান বের করতে বলেছে সেটা লিখলাম, তারপর a এর জায়গাতে 30 ডিগ্রি মান বসিয়ে দিলাম। এবারে এখানে কট 30 মান হচ্ছে √3, স্কোয়ার আছে বিধায় স্কোয়ার দিলাম, নিচেও একই মান, শুধু এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস। তারপর এখানে কস স্কোয়ার 30 আছে, কস 30 মান হচ্ছে √3/2, স্কোয়ার আছে বলে স্কোয়ার দেওয়া হয়েছে, √3 স্কোয়ার করলে 3, নিচেও একই রকম হিসাব, আর এখানে √3/2 স্কোয়ার করলে √3 এর স্কোয়ার করলে 3, নিচের 2 স্কোয়ার করে হয় 4। তারপর এখানে 1 থেকে 3 মাইনাস করলে পাবো হচ্ছে -2, আর নিচে 3 আর 1 4, আর তারপর এটা 3/4, লসাগু নিয়ে যদি যোগ করি লসাগু হবে হচ্ছে 4, হর আর লসাগু যেহেতু সেম তাহলে উপরে যা যা আছে সেগুলোই হবে -2 প্লাস 3, 3 থেকে 2 মাইনাস করলে হয় 1, আর নিচে হলো 4। তো এটাই 10-এর ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর প্রশ্নে আলফা এর মান বের করতে বলা হয়েছে, একটা সমীকরণ দেয়া আছে 2m স্কোয়ার প্লাস 3k = 3। এখানে m আর k এর মান দরকার হবে, m মানে হচ্ছে cos আলফা আর k মানে হচ্ছে sin আলফা, উদ্দীপকে দেয়া আছে সেটা, তো আমরা সেই মানগুলো লিখে নিয়েছি, k = sin আলফা, m = cos আলফা। প্রশ্নে সমীকরণ যেটা দেয়া আছে সেটাও লিখেছি, তারপরে এখানে m আর k এর জায়গাতে m আর k এর মান বসিয়ে দিয়েছি। মান বসানোর পর এখানে cos আর sin দুই ধরনের অনুপাত আছে, তো আমার আগের ভিডিওগুলোতে একাধিকবার বলেছি এরকম সমাধানের অঙ্কে আমাদের চিন্তা করতে হবে যে যত ধরনের অনুপাত আছে সেগুলোকে কিভাবে এক ধরনের অনুপাতে প্রকাশ করা যায়। তো এটা খুব সহজেই করা যায়, cos স্কোয়ারকে আমরা sin এ রূপান্তর করতে পারি, জানি সূত্র যে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা = 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তারপরে এই সামনে যে 2টা আছে গুণ অবস্থায় গুণ করে দেওয়া হলো, 2 × 2 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, তারপরে বাকি পদগুলো লিখেছি। এবারে একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, যে স্কোয়ার যুক্ত যে পদটা আছে সেটাকে সামনে লিখেছি, এর সামনে মাইনাস, প্লাস 3 sin আলফা, 2 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে -1 = 0। তো এই মাইনাস দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করে দেই, একটা মাইনাস কমন নিয়ে তারপর উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করেছি, একটু শর্ট করেছি, কমন নিয়ে আর দেখানো হয়নি, কমন নিতে গেলে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, সেটা খেয়াল রাখতে হবে যদি শর্ট করতে চাও, সেটা জেনে বুঝে মানে স্পষ্ট জেনে তারপরে শর্ট করতে হবে। এখন এটা মিডল টার্ম করা যায়, দুই পাশে গুণ করলে +2 sin স্কোয়ার আলফা, মাঝখানে যদি আমরা -2 sin আলফা sin আলফা নিয়ে ভাঙি তাহলে এই দুইটা পদের যোগফল -3 sin আলফার সমান হয়, আবার গুণ করলে দুই পাশের পদ দুইটার যে গুণফল তার সমান হয়। তারপর প্রথম দুইটা পদ থেকে আমরা যদি 2 sin আলফা কমন নেই তাহলে এখান থেকে আরো একটা sin আলফা মাইনাস এখানে হবে 1 মাইনাস, এখান থেকে কিছুই কমন নেওয়া যায় না, সেক্ষেত্রে আমরা একটা 1 কমন নিতে পারি, সেক্ষেত্রেও ভেতরে যা আছে তাই থাকবে, শুধু মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে sin আলফা -1 এখান থেকে কমন নিয়ে 2 sin আলফা -1 পাওয়া যাবে, = ডান পাশে হচ্ছে 0। দুইটা রাশির গুণফল 0, তাহলে আমরা প্রত্যেকটা রাশির মান 0 লিখতে পারি, sin আলফা -1 = 0 হতে পারে, অথবা 2 sin আলফা -1 সেটাও 0 হতে পারে। এখান থেকে আমরা 1টাকে যদি ডান পাশে নিয়ে যাই, 1 হচ্ছে sin 90 ডিগ্রির মান,
এক্ষেত্রে থিটার মান আলফা এর মান পাওয়া যাবে হচ্ছে 90 ডিগ্রি। এটা আর এখানে লিখি নাই, কারণ সাইনের মান 90 ডিগ্রি, এটা গ্রহণযোগ্য না। এখানে বলা হয়েছে যে আলফা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তো 90 ডিগ্রি এটা তো 90 সমান, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তো এই কারণে এটা গ্রহণযোগ্য মান নয়। এখানে আলফা ইকুয়াল টু 90 লিখে তারপরে গ্রহণযোগ্য নয় লিখতে পারো। তো আমি আর সেটা আলফা ইকুয়াল টু 90 সেই জিনিসটা আর লিখি নাই। এই পাশ থেকে ডান পাশ থেকে 2 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0, এখান থেকে 1টাকে ডান পাশে, পরবর্তীতে 2টাকেও যদি ডান পাশে নিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 1/2। 1/2 হচ্ছে সাইন 30 ডিগ্রির মান। দুই পাশ থেকে সাইন বাদ দিলে আলফা এর মান পাবো 30 ডিগ্রি। তো এটা তো সূক্ষ্মকোণ অর্থাৎ গ্রহণযোগ্য মান। এরপরে পরিচিত একটা প্রশ্ন, m মাইনাস কে ইজ ইকুয়াল টু √2k হলে প্রমাণ করো যে k প্লাস m ইজ ইকুয়াল টু √2m। পরিচিত এবং খুবই ছোট একটা প্রশ্ন, বারবারই আসে এটা। এখানে যেটা মান দেয়া আছে সেই সমীকরণটা আমরা লিখে এখানে m আর k এর মান উদ্দীপকে যা দেয়া আছে সেই মানগুলো বসিয়েছি। m হচ্ছে cos আলফা আর k হলো sin আলফা। এখানেও যে k আছে আরেকটা, সেখানেও sin আলফা বসিয়ে দিলাম। এখন এই ধরনের এই অঙ্কটাতে আমাদের একটা বিষয় খেয়াল রাখলেই খুব সহজে এটা সমাধান করা যায়। এটার দুই পাশে হচ্ছে √2 দিয়ে গুণ করতে হয়। আরও বিভিন্নভাবে করা যায়, তবে এই √2 দিয়ে গুণ করলে এটাই আমার কাছে সহজ মনে হয়। √2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দেই, এখানে √2 cos আলফা মাইনাস √2 sin আলফা, ডান পাশে একটা তো √2 আছে, তার সাথে আরও একটা √2 গুণ আর sin আলফা। এখানে দুইটা √2 গুণ করলে হবে একটা 2, আর বাম দিকে আমরা এই উদ্দীপক থেকেই অর্থাৎ প্রশ্নে যা দেয়া আছে সেখান থেকেই একটা মান ব্যবহার করব। এই যে এই মানটাই √2 sin আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে cos আলফা মাইনাস sin আলফা। তাহলে এই যে এখানে যে √2 sin আলফা আছে সেখানে আমরা এই cos আলফা মাইনাস sin আলফা লিখতে পারি। সামনে মাইনাস থাকার কারণে এই cos আলফা মাইনাস sin আলফা মাইনাসটা প্লাস হয়ে যাবে, সেটা একবারে হিসাব করে দেয়া হয়েছে। তারপরে এই √2 cos আলফা এটাকে যদি আমরা বাম দিকে রেখে দেই, এই দুইটা পদকে ডান পাশে নিয়ে যাই, 2 sin আলফা মাইনাস cos আলফা ডান পাশে এসে প্লাস হয়ে গেছে, আর sin আলফাটা ডান পাশে এসে মাইনাস sin আলফা। 2 sin আলফা থেকে sin আলফা মাইনাস করলে একটা sin আলফা থাকবে, তারপর প্লাস cos আলফা। sin আলফা মানে হচ্ছে k আর cos আলফা মানে হলো m, k প্লাস m এগুলো এই পাশে লিখেছি, আর √2 cos আলফা অর্থাৎ √2m সেটাকে ডান পাশে লিখেছি। তো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।